সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি নতুন দেশ উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে বিভিন্ন দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও 800-র মতো অতিথি 77টি সেশনে অংশ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা তুলে ধরেন। It's the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. সকল চড়াই উতরাই পেরিয়ে আগামীতে একটি নতুন দেশ উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা চালুর মাধ্যমে মানুষের সমস্যা সমাধান ও বেকারত্ব দূর করা সহ কার্বন নিঃসরণকেও শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেন। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি এবং মানবাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কোনো সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, প্রশাসনিক কাঠামো যতই ঢেলে সাজানো হোক না কেন, 5 বছর পর পর ভোটাধিকারের নিশ্চয়তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের খসড়া প্রস্তাবনার আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। সংবিধানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধের পক্ষে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সংবিধানের খসড়া প্রস্তাবনার উপর আলোচনায় অংশ নেন বিচারপতি, আইনজীবী, শিক্ষক ও সিনিয়র সাংবাদিকরা। খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেন সাংবাদিক সালেউদ্দিন। আওয়ামী লীগ বিএনপি এই বাংলাদেশের রাজনীতিকে কিভাবে কলুষিত করেছে কম এবং বেশি, সেই চিন্তা করে আমি সাংবিধানিক আদালতে এই বিষয়টা এইভাবে পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। আপনি বললেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো রাজনীতি করা যাবে না, হলো এটা হলো না তো। এটা পৃথিবীর কোনো জায়গায় এইভাবে রেস্ট্রিক্ট করা হয় না ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনকে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ইজ এ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এত কোয়ালিফিকেশন দিতে হয় না এখানে। লোয়ার পক্ষ আর আপার পক্ষ দুটা পক্ষই তো হবে, পক্ষতে থাকতে থাকতে দেখা যায় যে সব উজা। কাজেই আমি এটা পক্ষে না। উপজাতি শব্দটা একটা মিসট্রান্সলেশন অফ দ্য ইংলিশ রাইট। এটা কলকাতার বাবুরা কখন করেছেন আমরা জানি না, আমরা মেনে নিয়েছি। কিন্তু উপজাতি কি আমি কি চাকমা হিসেবে বাঙালির উপর? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার মামলায় আলোচিত বিচারক মাজদার হোসেন বলেন, ব্যক্তি স্বার্থে বারবার উপেক্ষিত হয়েছে জনস্বার্থ। সংবিধানকে বারবার ব্যক্তি স্বার্থে এবং ম্যালাফাইড ইন্টেনশনে সংশোধন করা হয়েছে, জনস্বার্থে নয়। এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ইচ্ছে করলেই সংবিধানে হাত দেওয়া যায় না। আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে
সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। 93 তে অর্ডিন্যান্স আকারে আপনি সবকিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। ল রিপোর্টার্স ফোরামের উদ্যোগকে স্বাগত জানিয়ে খসড়া প্রস্তাবনাকে পরিমার্জন করে সংবিধান সংস্কার কমিশনের কাছে উপস্থাপনের পরামর্শ দেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। রাষ্ট্র মেরামতের কাজ করতে গিয়ে অগ্রাধিকার ঠিক করতে ভুল করলে তা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণবিপ্লবের মাধ্যমে আসা সরকারের কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষা বিরোধী দাবি করে তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায়, এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে তাদেরই। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অধিবেশনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সফলতা অর্জিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি, দেরি করলে নতুন নতুন সংকট তৈরি হবে। গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দায়িত্ব নেয়ার 3 মাস পর অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিছু নয়। জনপ্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে তাদের কাজ করতে হবে। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের কিছু কাজে তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেক অপ্রাপ্তির পরও জনগণ তাদের উপর আস্থা রেখেছে। ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে তা নিশ্চিতে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না। তো জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই সাথে বর্তমান ইভিএম মেশিনেরও পরিবর্তন চায় কমিশনের সদস্যরা। নির্বাচন বিটের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। এ সময় আওয়ামী লীগের মতামত না নেওয়া প্রসঙ্গে কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার্থীদের রক্তের ঋণের কাছে দায়বদ্ধ বলেই এমন সিদ্ধান্ত। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফপির সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ সময় নির্বাচনের খবর সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা দূর করা সহ নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। প্রায় সব ভোট কেন্দ্রে আমাকে বাধা দেওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হওয়ার বিষয়টি এই পদ বন্ধ করা। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার ব্যাপারে কমিশনের সদস্যরা একমত বলে জানান ডক্টর তোফায়েল আহমেদ। আর ইভিএম ইস্যুতে অবস্থান স্পষ্ট করেন কমিশনের অপর সদস্য মীর নাদিয়া নিভিন। ইভিএম পার সে ইভিএম অ্যাজ ইভিএম এখন যেভাবে আছে ওই ফরম্যাটে হয়তো নাও হতে পারে, কারণ ওই ফরম্যাটে ট্রাস্ট এবং ইস্যুসগুলো এখনো গ্লোবালি রিজলভড না। আপনি দেখেন যে কটা দেশ ইভিএম অ্যাকচুয়ালি করতে চেষ্টা করেছে, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি, উন্নয়ন দেশগুলো, সেগুলো সে সমস্ত প্রবলেমসগুলো এখনো কোনোভাবেই উত্তরণ করতে পারেনি। তো এইটা এখনো আছে। তো অ্যাজ ইভিএম যেভাবে আছে এটা প্রবাবলি নাও হতে পারে। দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে।
এছাড়া নির্বাচন পদ্ধতির পরিবর্তন, সংসদীয় নারী আসনের সদস্যদের নির্বাচন পদ্ধতি, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ সহ নানা বিষয়ে মতামত উঠে আসে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা চিন্তা করছি না, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, অনেক রকম অন্যায় অপকর্ম হয়েছে অতীতে, এগুলো যাতে বন্ধ হয়, তার মাধ্যমে যাতে নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হয়, তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা শক্তভিত্তির উপর দাঁড়ায়, সেটাই আমরা চেষ্টা করব দীর্ঘমেয়াদীভাবে, শুধু এক নির্বাচনের জন্য নয়। এ সময় 22টি রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রস্তাব চাওয়া হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সমমনা দলগুলোকে বাদ দেওয়া প্রসঙ্গে কথা বলেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও শিক্ষার্থী প্রতিনিধি সাদিক আল আলমান। আমরা কোন প্রেক্ষাপটে এখানে একত্রিত হয়েছি? আমরা প্রেক্ষাপটটা হলো আমাদের 1.5 সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 20-30 হাজার ব্যক্তি আহত হয়েছে। এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। আমরা বদ্ধপরিকর, আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য। ওই যে নিজস্ব এজেন্ডা নেই, আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হই। 2000 মানুষকে যে হত্যা করা হয়েছে, এতগুলা মানুষকে আহত করা হয়েছে, এতগুলা মানুষের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, আপনি কি সেই জিনিসটা ভুলে গিয়েছেন? তারা একবার কি ক্ষমা চেয়েছে জাতির কাছে? এখন পর্যন্ত যারা জাতির কাছে ক্ষমা পর্যন্ত চায়নি, আমার ভাইগুলোকে শহীদ করে ফেলা হয়েছে, তাদের সাথে আপনি সংলাপে এখনই বসতে বলতেছেন? আপনার বিবেক কই গেছে ভাই? নভেম্বরের মধ্যেই নির্বাচন বিশেষজ্ঞ সহ বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।